এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। চট্টগ্রামের সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা। এই মুহূর্তে চট্টগ্রামের মানুষ পানিতে ভাসছে। সাধারণ মানুষের যাদের বাসা ছিল না তাদের জীবন আসলেই আক্ষরিক অর্থে পানিতে ভাসছে এবং আমাদের পানি গলা পর্যন্ত পুরো চট্টগ্রাম জুড়ে মানুষ ভাবতে শুরু করেছে যে চট্টগ্রামের এই সমস্যার কোনোদিন সমাধান হবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মানবিক প্রধানমন্ত্রী, তিনি সবসময় মৌলিক জায়গায় হাত দেন। চট্টগ্রামের জন্য যদি প্রথম একটি কাজ করতে হয় তাহলে আমাদের এই জলাবদ্ধতার সমস্যাকে নিরসন করতে হবে এবং সেজন্য এই মুহূর্তে আমাদের পত্র পত্রিকা মিডিয়াতে যেভাবে আমরা দেখছি সেটাকেই যদি আমরা চিন্তায় আনি তাহলে আমাদের দেশীয় এবং বিদেশি বিশেষজ্ঞদের দিয়ে এমন একটি ব্যবস্থা অন্তত কয়েক বছরের মধ্যে আমাদের দাঁড় করাতে হবে যেখানে মানুষ আমাদেরকে যে ভোট দিয়ে বারবার সংসদে পাঠায় এবং নেতাদের উপরে ভরসা করে, জনপ্রতিনিধিদের উপরে, সেই জায়গাটার একটু ধন্যবাদ। মাননীয় সদস্য, চট্টগ্রামের জলাবদ্ধতা দীর্ঘদিনের পুরনো একটি বিষয়, তবুও মাননীয় প্রধানমন্ত্রী হয়তো এই সম্পর্কে কিছু বলতে চান। মাননীয় প্রধানমন্ত্রী। জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। বলতে চাই যে এরই মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে প্রশাসক আছে ওনার সাথে আমার কথা হয়েছে, উনি এর মধ্যেই চেষ্টা করছেন, কিন্তু এখন তো এটা অনেক বড় একটা ওয়াটার লগ হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে একটু সময় লাগবে। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যাটা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়। মাননীয় স্পিকার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।